নিজের ফেসবুক প্রোফাইলে ছবি দিয়ে বালি চুরির প্রতিবাদ করাতে প্রতিবাদী বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে ফোনে প্রাণনাশের হুমকি। দুর্গাপুরের বুদবুদের এই ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার। আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ বিজেপি নেতা কৌশিক মাঝির। নিজের ফেসবুক প্রোফাইলে বালি চুরির প্রতিবাদ, অভিযোগ এই প্রতিবাদের জন্য ফোনে প্রাণনাশের হুমকি পঞ্চায়েত সদস্যার স্বামীকে। ঘটনাস্থল দুর্গাপুরের বুদবুদ চাকতেতুল পঞ্চায়েতের অধীন সাকুরি, শালডাঙ্গা, চাকতেতুল সহ বেশ কিছু জায়গায় রন্ডিহার দামোদর নদ থেকে দেদার বালি তুলে কারবার চলছে। বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য বর্ণালী মাঝির স্বামী কৌশিক মাঝি নিজের ফেসবুক প্রোফাইলে বালি স্টকের কিছু ছবি আর ভিডিও দিয়ে পোস্ট করাতে তাকে অচেনা একটি ফোন নম্বর থেকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কৌশিক মাঝি বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার মিডিয়া সেলের ইনচার্জ। ইতিমধ্যে বুদবুদ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনারকেও মেল মারফত লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও আতঙ্ক যেন গ্রাস করে বসে রয়েছে গোটা পরিবারকে। আতঙ্কে স্বামীকে নিয়ে রন্ডিহা গ্রাম ছেড়ে দুর্গাপুরে থাকছেন বলে অভিযোগ চাকতেতুল গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য বর্ণালী মাঝি। শাসক দলের মদত ছাড়া বালি মাফিয়াদের এই দাপট চলতে পারে না বলে দাবি বিজেপির মিডিয়া সেলের পূর্ব বর্ধমানের ইনচার্জ কৌশিক মাঝির। অভিযোগ ভিত্তিহীন, এসআইআর হওয়াতে আসলে পায়ের তলায় মাটি সরে গেছে বিজেপির, আর সেই জন্য মিথ্যে বদনাম দিচ্ছে তৃণমূলকে। পুলিশ তদন্ত করছে তো আসলে বিজেপির মাথারা বালি কারবারের সাথে যুক্ত গেরুয়া শিবিরকে পাল্টা তোপ গলসি ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জির। সব মিলিয়ে গোটা ঘটনায় টানটান উত্তেজনা বুদবুদে। কে ফোন করে প্রাণনাশের হুমকি দিল, পুলিশ এখন সেই নম্বর দেখে অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছে।